এবছর আমরা রথযাত্রায় সামিল হয়ে পরিক্রমা আমাদের এই রথ পরিক্রমা করবে 2022 পর্যন্ত প্রথমে, তারপর সেখান থেকে ফিরে আসবো আবার আমাদের আজকে রথ পরিক্রমা করতে চলেছে আপনাদের একান্ত সহযোগিতায়। আমাদের সঙ্গে রয়েছে অগণিত সিবি ব্যক্তিরা, এখানে রয়েছে প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে বয়স পর্যন্ত সমস্ত দর্শকরা তারা আমাদের রথযাত্রা আপনাদের সহযোগিতায় আজকের রথ পরিক্রমা সুসম্পন্ন হতে চলেছে। এখন পর্যন্ত আসতে পারেনি দেখুন, জয়দেব কেন্দুলিতে যে নিম্বাক আশ্রমের দ্বারা এই রথযাত্রা আজ 135 বছর অতিক্রান্ত করছে। এটা অনেক পৌরাণিক এবং ঐতিহ্যবাহী আমাদের রথ, যেটা সারা বীরভূম জেলাকে আলোকিত করে, বীরভূম জেলাকে পথ দেখায়। জগন্নাথ দেব যেমন উড়িষ্যাতে জগন্নাথ মন্দির থেকে বের হয়, আমাদের বীরভূম জেলায় এই আশ্রম থেকে আমাদের রথ প্রত্যেক বছরই বের হয়। আজকে সেই রকম 135তম রথযাত্রা এখানে আমাদের অনুষ্ঠিত হবে, শুরু হবে। তার জন্য আমাদের স্বামীজি বা আমাদের ম্যানেজার সাহেব যিনি আছেন, তেনাদের ব্যবস্থাপনায় আমাকে বলা হয়েছিল, আমি এসেছি। এবং আমাদের বীরভূমের সংস্কৃতি, পরম্পরা, আধ্যাত্মিক চেতনা যেগুলো আছে, সেগুলো এই রথযাত্রার মাধ্যমে আমাদের রক্ষা হয়। রথযাত্রা তার একটা অন্যতম অঙ্গ। অতএব সেই রথযাত্রা আজকে এখানে কেন্দুলি বা জয়দেবের মাটিতে যে যাত্রা করবে, এখানকার মানুষ পুণ্য লাভ করবেন। এখানে রথযাত্রা দড়ি ধরে শুরু হয় এবং সেই রথযাত্রা এখানে একটি এলাকা পরিক্রমা করে, আর সাধু ভক্তরা সেখানে সেই রথযাত্রায় অংশগ্রহণ করে। আমরা সেই রথযাত্রায় এখানে আজকে অংশগ্রহণ করেছি। দেখুন, বিগত দিনে পশ্চিমবাংলায় অনেক কিছু জিনিস, ধর্মীয় জিনিস বন্ধ হয়ে গিয়েছিল এবং বন্ধ করতে মানুষ বাধ্য হয়েছিল। মানুষের মন থেকে বন্ধ হয়নি, মানুষের অন্তর থেকে বন্ধ হয়নি, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণে যেভাবে অত্যাচার, প্রেসার ক্রিয়েট এবং শাসানি দেওয়া হয়েছিল, তাতে এরকম অনেক ধর্মীয় অনুষ্ঠান প্রায় বসে যাওয়ার পথে। কিন্তু মানুষ আশায় ছিল, ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছিল, জগন্নাথ দেবের কাছে মানুষ প্রার্থনা করত যে আমাদের আবার সেই সুদিন ফিরিয়ে দেওয়া হোক। যাক, ভগবান জগন্নাথ সেই কথা শুনেছে, মানুষের আর্তনাদ শুনেছেন এবং সেই সুদিন ফিরে এসছে। এরকম এই আশ্রম নয়, পশ্চিমবাংলায় যত আশ্রম, মঠ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, কোনোটাই আর বন্ধ হবে না। সব খুব আগের মতো ভালোভাবে এবং আরও ভালোভাবে এটা চলা শুরু হবে। প্রথম আমাদের 26 সালে বাংলায় পরিবর্তন হয়েছে, আর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা প্রকাশ পেয়েছে। মানুষ এখন সব কিছু ভুলে, সব কিছু উপেক্ষা করে আজকে রাস্তায় নামছে। হয়তো দেখবেন এবছর যতটুকু হচ্ছে, আগামী বছর তার থেকে বেশি হবে। আমাদের যে সরকার এসছে সেটাও রথযাত্রার উপর ধ্যান দিয়েছে। হয়তো যত জায়গায় রথযাত্রা অনুষ্ঠিত হয়, তত জায়গাতেই হয়তো সরকার থেকে সহযোগিতা আসেনি। আজকে আমাদের সেই সরকারি সহযোগিতা এসছে, যাতে আমাদের এই রথযাত্রার অনুষ্ঠান বন্ধ না হয়। আগামী দিনে উত্তরোত্তর যেন আরও ভালোভাবে হয়, তার জন্য সরকারও প্রচেষ্টা আছে। দেখুন, সরকার এবার প্রথম এই সরকার বসেছে, কত জায়গায় সঠিক রথযাত্রা অনুষ্ঠিত হয়
সেটা সরকার জানে না। এখানে যে প্রশাসন আছে সেই প্রশাসনের মাধ্যমে যে তালিকা গিয়েছে, এখানে আমাদের জেলায় 5 কি 6টি জায়গায় এই সহযোগিতা পেয়েছে, সব জায়গায় পায়নি। সরকার হয়তো বলেছিল, এখন এবছরে যারা সরকারের প্রশাসনের দায়িত্বে আছেন তেনারা কতখানি খোঁজ খবর নিয়ে করেছেন এটা আমরা বলতে পারবো না। তবে আমরা আগামী দিনে এইগুলো খোঁজ খবর নেব এবং এখানে যারা উদ্যোক্তা যারা এটা করেন তাদের কাছে অনুরোধ রাখব, আগামী বছরের আগেই যেন আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার সমস্ত ডকুমেন্ট, সমস্ত প্রমাণপত্র যা আছে সেগুলি যদি সরকার বাহাদুরকে দেওয়া হয়, তাহলে আশা করছি আগামী দিনে এর সফলতা পাওয়া যাবে।